এটা হইলো গিয়ে আপনার হালকা আপনার তেলের কারণে আর কি, এই যে কাদা ধরা দেখতেছেন। যদি জং ধরা থাকে তাহলে বুঝবেন সেটা অরিজিনাল আছে, আর যদি বুঝেন যে গাড়ি মাত্র 37, গাড়ি কিন্তু একদম স্ট্রং। সেই থেকে আমরা একটু দরাদরি করে ভাই একটু কমায় দিলাম আপনারা, কিছু মনে রাখেন না, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে। বাইকটা হলো টিভিএস রাইডার 125 সিসি একটা বাইক। স্টাইল, মাইলেজ আর পারফরমেন্স মিলিয়ে দারুণ একটা বাইক। বাজেট রাখা হয়েছে 1,15,000 টাকা। এই বাইকটা আমরা কিনছি এক ভাইয়ের জন্য, যিনি পুরান ঢাকার বাসিন্দা। আসলে মজার বিষয় হলো উনি আমার সাবস্ক্রাইবার, কিন্তু তার চেয়েও বড় কথা উনি আমার চেনা এলাকাতেই থাকেন। আমি নিজেও ছোটবেলায় এই এলাকায় অনেকটা সময় কাটিয়েছি, একদম হাতের তালুর মতো চিনি এই পথঘাট। আর যার থেকে আজকে আমরা বাইকটা কিনতে যাচ্ছি সেই ভাইও এই এলাকারই জামাই। মানে এক কথায় সবাই সবাইকে চিনি, কিন্তু পরিচয় হচ্ছে আজ অনলাইনের মাধ্যমে। শুনতে মজার হলেও আমার কাছে ব্যাপারটা অনেক ইমোশনাল আর ইন্টারেস্টিং। এখন যিনি বাইকটা কিনছেন উনি আসলে নিজের জন্যই নিচ্ছেন, পুরোপুরি ব্যক্তিগত ব্যবহার। তবে অফিস শেষে যদি সময় মেলে তখন রাইড শেয়ার করে কিছু টাকা ইনকাম করতে পারেন। এখন যাদের বাইক আছে তারা এমনি এমনি বসিয়ে রাখে না, যেহেতু বাইক আছে ইনকামের একটা রাস্তা খুলে যায়। আর মাস শেষে যদি কিছু টাকা বাড়তি আসে সেটা তো মন্দ না, কারণ এখন সবাই কিছু একটা এক্সট্রা ইনকাম করতে চায়। আমি এই ভাইকে আগেই বলেছিলাম, ভাই আপনি অনলাইনে কিছু গাড়ি দেখে রাখেন, যদি পছন্দ হয় ভালো কথা, না হলে চলেন শোরুমে গিয়ে দেখবো। তো আজকে আমরা যে বাইকটা দেখতে যাচ্ছি সেটা যদি পছন্দ হয়, দাম দর মিলে যায়, তাহলে এই বাইকটাই নিতে পারি। দেখা যাক, আল্লাহ ভরসা। চলেন আগে বাইকটা দেখি আমরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওই ওনারে ফোন দিয়েছেন? মানে কথা বলছিলেন না? ওকে ওকে, এখানে আসতে বলছেন? ঠিক আছে, ঠিক আছে। ভাই আপনি ফার্স্ট মালিক না সেকেন্ড মালিক? সেকেন্ড মালিক না নাকি? সেকেন্ড মালিক বলতে আমার নামে ছিল, মানে আমার ছোট ভাইয়ের গাড়ি ছিল, ওর নামে আমি ট্রান্সফার করে নিয়েছি, বিদেশ চলে গেছে তো। বাইকবিডি.com লেখা। ছোট ছোট ছিলাম, আচ্ছা আচ্ছা কিন্তু 4B ইউজ করতাম। আচ্ছা আচ্ছা। গাড়িতে মানে ধোয়া হয় না, যা আছে অরিজিনাল আছে। 25,000 কিলোমিটার চলছে এই গাড়িটা। পঁচিশ হাজার 162 কিলোমিটার চলছে। ভাই এমনি ইঞ্জিন ইঞ্জিন খোলা হয়েছিল কিছু, মানে থাকলে বলতে পারেন। মেকানিক দিয়ে নিয়ে আসে। না না, জিজ্ঞেস করে নিলাম, কারণ আপনার গাড়ি আপনি ভালো জানেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, টেস্ট ড্রাইভ দেওয়ার সমস্যা নাই, রেঞ্জ কমানো আছে মাইলেজের জন্য, আর রেঞ্জ বাড়াইলে ভাইব্রেশন করে বেশি। 25,000 চলছে না, ঠিক আছে, আপনার চেঞ্জ তোকে তাই বলতেছে। উনি যা বলে তার সাথে যদি আমার মিল না হয় তাহলে তো ভাই আমি গাড়িটা নিব না, তাই না? এই জন্য আগে ওনাকে জিজ্ঞেস করি যে কি অবস্থায় আছে গাড়িটা। ইঞ্জিন না, ইঞ্জিনের নাটগুলোও ঠিক আছে। না একদিকে ঠিক আছে। এটা হইলো গিয়ে আপনার হালকা আপনার তেলের কারণে আর কি, এই যে কাদা ধরা দেখতেছেন। চাক্কার অবস্থা এই যে, অবশ্য টিভিএস এর চাক্কাটা অত ভালো মানের থাকে না, এই কারণে নষ্ট হয়ে যায়। এটা আরো 10,000 বা 5-7 হাজার চলবে এই গাড়িটা, চাক্কাটা মানে মিনিমাম। এটা সিঙ্গেল ডিস্ক একটা গাড়ি। আর একটা বিষয় দেখবেন যে উনি কত কিলোমিটার বলছে, এই জিনিসটা ফেলো রাখবেন তার সাথে মিলে কিনা, এটা ছাল পাকড়ার অবস্থাটা কি, এটা আপনি মাস্ট দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে গাড়িটা সেকেন্ড হ্যান্ডের ভিতরে কি কন্ডিশনে আছেন। অনেক কিছু চেঞ্জ করতে পারলেও মনে করেন এই জিনিসটা আপনার দাগ থেকেই যায়, এটা সবাই ধরতে পারে না। তো যাই হোক, আউটলুক মোটামুটি ভালোই আছে, খারাপ না। ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ স্টার্ট দিই। টিভিএস এর রাইডারের যে সাউন্ড, তো ভাই একের সাউন্ড, এটার সাউন্ড যেটা কি কমু, এটার ভালো আছে সাউন্ড। 5,000 মিটার পর্যন্ত বাড়ি মেরে দেখবেন যে আওয়াজ পাবে, সেরকম কিছু ধোয়া টোয়া বাইরে নাই, সবকিছু ঠিক আছে। আপনি একটু আউটলুকটা দেখেন যে কোথাও ভাঙাচোরা কিছু আছে কিনা। সব তো আমি চোখে নাও পড়তে পারে, বুঝছেন। আমি জাস্ট ইঞ্জিন কন্ডিশন, সাউন্ড কন্ডিশন এগুলো দেখে দিতেছি, টেস্ট রাইড দিয়ে দেখে দিতেছি। বাট আপনিও ফলো রাখেন, কারণ আপনার থেকে ধরা পড়তে পারে অনেক সময়। আপনাদের এই যে
হাতের গাড়িগুলোতে এইগুলো হয় যে আপনার চেসিস নাম্বারগুলো, এগুলো আপনার ইঞ্জিন নাম্বার, এগুলো আপনারা মুইছা আবার লাগায়, ঠিক আছে? একদম ধরতে পারবেন না আপনারা। সেগুলোর কিছু দিক আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখতেছেন না আপনার, এই যে চেসিস নাম্বারে যে এই যে PS, আমি আপনাদের দেখাইতে পারতেছি জানি কি না, এই যে আমি আপনাদের দেখাইতে পারি কিনা জানি না, এই যে চেসিস নাম্বারের এইগুলা দেখবেন যে এগুলো আপনার জং ধরে আছে কিনা। যদি জং ধরে থাকে তাহলে বুঝবেন সেটা অরিজিনাল আছে, আর যদি বুঝেন যে এটা জং ধরে নাই, নতুন অবস্থায় আছে, মানে দেখলে আপনি বুঝতে পারবেন। এই গাড়িটা 25,000 চলছে, 22 সালের মডেল, আপনার আজ থেকে 3 বছর আগের গাড়ি। অবশ্যই এখানে পানি লাগছে, জং ধরবে, এটাই স্বাভাবিক কথা, যেহেতু এটা আপনার লোহার কাইটা বানানো হয়েছে কোম্পানি থেকে। অনেকে মনে করেন এটা নতুন অবস্থা দেখে, কারণ ওনারা হয়তো এই চেসিসটা মুইছা আবার বানাইতে পারে, সেই কারণে আপনার ওনাদের নিজের মতো করে বানাইতে পারে কাগজ সহ। তো সেটা আপনারা ফলো রাখবেন, ঠিক আছে? যে জং ধরা আছে কিনা, এটা আমি একটা জাস্ট আপনার সূত্র দিলাম, তারপর আপনি সবভাবে চেক করবেন, কারণ ভাই সেকেন্ড গাড়ি কিনতে হলে অনেক মাথা খারাইতে হয়। জাস্ট এটা আমি একটা আমার নিজের থেকে পার্সোনাল মনে হয়, এই কারণে আমি বললাম যে চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এগুলো কাইটা বসায় দেয়, বিশেষ করে এটা হয় নকল। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কম তো, মানে বন্ধ হয়ে যায়। 1000 কম দিয়ে রাখছি। না না, 1100 তো দিয়ে রাখবেন, দেখেন মিনিমাম এটার ভিতর দিয়ে না, এই জন্য হ্যাঁ দেখা দেন, এটা এমনি করে ঘুরাইতে হয় যে। ভাই মাইলেজের জন্য কমা রাখি, দেখেন তো আপনি স্টার দিয়ে রাখেন। এমনি দিলে তো বোঝা যায় না, সব উঠে যায় উপরে। বাড়াই দিছি দেখেন। হ্যাঁ হ্যাঁ, একটু বাস। অনেক চলবো বাড়াই চলবো দিছি। চলবো চলবো। ওই এখনই একই আসছে, অনেক বাড়াইছেন তাতেও। এটা তো এমনি মাইলেজ ভালো দেয়, 50 দেয় নাকি? 50 এর উপরে ভাই। তাহলে আর মাইলেজ কি করবেন? সারাদিন চালাবেন না 1 লিটার দিয়া? সবসময় গাড়ি দেখার আগে আমি একটা জিনিস বারবার দেখাই যে আপনার ব্রেক দুটোই দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিকটা থাকে তাহলে আপনারা মনে করেন ওইসব করে গাড়ি চালাবেন, ঠিক আছে? কারণ আপনি গাড়িটা না, এই গাড়িটা কিন্তু আমি জানি না, না ধৈরাই মনে করেন, জানি না শুনি না, গাড়িটা ধরলাম, ধৈরাই মনে করেন টান দিলাম, টান দেওয়ার পরে দেখে কি জানেন, আমার গাড়িতে ব্রেক ওরকম ভাবে কন্ট্রোল নাই, তখন তো মনে করেন আপনি শেষ, মানে একটা বিপদ। ও, গাড়ির সাউন্ডটা কি আপনারা শুনতেছেন? আমি কিন্তু শুনতেছি, টিভিএস রাইডারের সাউন্ড অনেক সুন্দর, আর এটা সেই সাউন্ডটাই পাইতেছি। এটা উনি ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড আছে, তবে এটা একটা সমস্যা আছে, নাম্বার প্লেটটা হারাই গেছে। এখন উনি জিডি করে রাখছে, স্যার আমার কাজ আছে, আমি রাইড দিতেছি, রাইড এইভাবে ঘুরবো। সো ওইটা আপনারা একটু ফলো রাখবেন, ঠিক আছে? এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল 1,15,000 টাকা। এখন যতটা আমরা কমাইতে পারি সেটা আমি আপনাদের দেখাবো। এটা সাউন্ড কি, মানে এক্সস্টের সাউন্ড আপনি আপনার আলাদাভাবে লাগানো লাগবে না। আর এই গাড়িটার মাইলেজ কিন্তু ভালো দেয়, 50। গাড়ি মাত্র 37, গাড়ি কিন্তু একদম স্ট্রং, মানে কোনো লোটা ছাড়া কিছু করতেছে না, একদম 21-20 গাড়ি, তাও কিন্তু ভালো অবস্থায় আছে। গাড়িটা ঘুরাই ফেলে, আজ লাভ নেই ভাই। 1,03,000 টাকায় আপনার এই গাড়িটা আমি ফিক্স করছি, আপনি কি সহমত? মানে আপনার ভালো লাগছে? হ্যাঁ, ওকে ওকে। কোনো সমস্যা আছে? নো ইস্যু নো ইস্যু। আপনি তো ক্রেতা ভাই, আপনি তো বিক্রেতা ভাই, আপনার হিসাবে কি ভাই, আপনিও ঠকছেন কিনা, আপনারা তো আমার দিক দেখতে হবে, ঠিক আছে? স্যাটিসফাই? 1,15,000 টাকা চাইছিলেন আমাদের কাছে, সেই থেকে আমরা একটু দরাদরি করে ভাই একটু কমাই দিলাম আপনারা, কিছু মনে রাখেন না, ঠিক আছে? ওকে, তাহলে চলেন বিয়েতে চলে যাই। ওই ভাই কো? ও, উনি আমার সাথে বসবে? সাইড ফেলে এবার কাগজপত্র সব কিছু নিয়েছেন না ভাই? হ্যাঁ আমিও নিয়ে আসছি ভাই। আচ্ছা আচ্ছা, এই নিয়ে বই আছে কিছু, বই বুক মেমো টেমো কিছু বই তো ছিল, বই আনি নিয়ে আসতেন, ভালো তো না, এগুলো ওইগুলো রেখে আপস কি? বই জাস্ট ওই যে ইটা ওই সার্ভিসের বুকটা আছে। আচ্ছা ঠিক আছে, লাগবো না, সার্ভিস তো আর নাই, সার্ভিসও শেষ হয়ে গেছে। আজকে এই বাইকটা কেনার পেছনে যে পরিমাণ সময়, পরিশ্রম আর ধৈর্য লাগছে সেটা আপনাদের পুরোটা আমি ক্যামেরাতে দেখাতে পারিনি। কারণ হলো গাড়িটার দাম শুরুতে ছিল 1,15,000 টাকা ফিক্সড, মানে দাম কমবে না, এই ছিল ভাইয়ের স্পষ্ট কথা। কিন্তু আমি প্রায় আধা ঘন্টা দাঁড়ায় ভাইয়ের কনভিন্স করছি, বুঝাইছি, দাম দর করছি, একেবারে 1,03,000 টাকায় নামাইছি। আপনারা যারা বাইক নিতে আমার সাথে আসেন তারা জানেন আমি কিভাবে দাম কমানোর চেষ্টা করি। আমি নিজের টাকা না বাঁচালেও আপনাদের জন্য 2 টাকা বাঁচাতে পারলেই আমার শান্তি লাগে। এখানে একটা জিনিস খেয়াল করেন ভাই, বাইকটা 22-এর মডেল, টিভিএস রাইডার 125 সিসির একটা বাইক, 25,000 কিলোমিটার চলা, কন্ডিশন দেখে আমি বলতে পারি কোনো মিটার টেম্পারিং নাই। বাইকের অবস্থা, সিটিং, ব্রেক, এক্সেলারেটর সবকিছু মিলাই আমি জাস্ট নিজেই খুশি হয়েছি। তবে একটা প্রবলেম ছিল, বাইকের নাম্বার প্লেটটা হারানো, তো সেটা আবার বিআরটিতে তুলতে প্রায় 3,000 টাকার মতো খরচ হয়েছে, যেটা আমরাই বহন করছি। সেহেতু মোট খরচের হিসাব করে বাইকের দাম দাঁড়াইছে 1,00,000 টাকা।
এই দামে আমরা একটা একদম ঝামেলা মুক্ত বাইক পেলাম, সেটাও আমি নিজের চোখে দেখে নিজের কানে শুনে নিজে যাচাই করে বাইকটা আমি নিচ্ছি। ভাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাক, আপনারা যদি খুশি মনে বাড়ি ফিরে যান সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমরা এখন বিআরটিতে যাচ্ছি, ওখানে ক্যামেরা অন করা সম্ভব না, কিন্তু বাইকের কাগজপত্র নাম্বার প্লেট কাজ শেষ হইলে ইনশাল্লাহ সেই অংশটা দেখাবো। এখন সময় প্রায় 3টার মতো বাজে, চলেন আগে বিআরটির কাজটা শেষ করি। ভাই গাড়ি সাবধানে চালান, গাড়ি কিন্তু আমার, ঠিক আছে? তো গাড়িটা হলো আমার, এখন সাবধানে চালাইতে বললাম, কারণ এখন তো কয়েক ঘন্টার জন্য, মানে 1 ঘন্টার জন্য হয়তো ওনার কাছে আছে গাড়িটা। চাবি দুইটা কিন্তু একদম নতুন, দেখেন এই যে, এটা তো কতটা পরিমাণ নতুন, একটা তো ব্র্যান্ড নিউ আর একটা হালকা একটু ময়লা আছে, মানে দেখাই দিতেছে আর কি। আর এই যে ট্যাক্স টোকেন, এটা আমরা পাইলাম, মানে আরো 10 মাস আছে আমাদের এক কথায়। আর এই যে কাগজটা, এই কাগজটা হইলো আপনার, এটা ঝামেলা কাগজ, মানে এই ভাই আসলে নাম্বার প্লেটটা হারাই ফেলাইছে, ঠিক আছে? তো ওইটা উনি অনলাইনে জিডি করে রাখছে, এখন আমি ওই নাম্বার প্লেটের কাজটা আমরা আজকে করে দিচ্ছি আর কি। তো আজকে করানো সম্ভব হইতো না আপনার এই কারণে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বিআরটি এরপরে বন্ধ হয়ে গেছে। তো আজকে হয়ে যেত কাজ, সেটাও করে রাখছি, বাট ওই যে বললাম তো বিআরটি বন্ধ হয়ে গেছে, এখন এর জন্য কালকে আমাদের আসতে হবে, মানে 1 ঘন্টার কাজ আছে বিআরটিতে। তো এটাই, আর কিছু নাই। আর নামটা আসলে অলরেডি আমাদের হয়ে গেছে, আমি আপনাদের ক্যামেরা অন করি না, কারণ এখানে কোনো অপশনে ছিল না, অনেক মানে দৌড়দৌড়ি করছি, সেই কারণে এত কিছু ভিডিও করে দেখান যায় না। তো আমি শর্টকাটে আপনাদের বলে দিলাম, নামটা আসলে আমাদের হয়ে গেছে, ফাইল টাইল সব জমা হয়ে গেছে, শুধু আপনার এই কাজটার টাকাটা জমা দেওয়া বাকি আছে আমাদের। আর এই যে টাকাটা সেটা জমা দিয়েছিল আপনার 2800 মানে সামথিং। তো ভাই আপনার তো কাজ শেষ নাকি? আপনি তো বিক্রেতা, হ্যাঁ বিক্রেতা আমি। ক্রেতা তো বুঝে পাইছেন, গাড়ি সবকিছু ঠিক আছে, সবকিছু ক্লিয়ার? অল ক্লিয়ার। আচ্ছা, এই যে কাগজ আপনার কাছে থাকবে এগুলা, আর চাবি ওই যে। ওকে ভাই, ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ, কষ্ট দিলাম। ইনশাআল্লাহ হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, দেখা হবে। খুশি আছেন তো? দুজনে খুশি আছেন? ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। এই হলো বিক্রেতা ক্রেতা, খুশি তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, যান, দয়া করি আল্লাহ হাফেজ। ভাই, ভালো থাকেন। তো গাড়িটা কিনে আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাইরে চলে গেল, ওনাদের বাসা প্রায় কাছাকাছি। আমরা আজকে 3জনই একই এলাকার, শুধু এদিক আর ওদিক তফাৎ আছে, 3জনই একই এলাকার। এখন আমি যাব বাসা, ওনাদের কাজ কমপ্লিট, শুধু কালকে একটা কাজ যেটা আজকে হইতো সেটা তো বলছি আপনাদের, যে কি কাজটা বাকি আছে আমাদের। তো ভাই বাইক কেনার সব কাজ শেষ, ভাই বাইক নিয়ে রওনা দিছে, আমিও তাকে বিদায় দিছি, আর আমি আজকের দিনের জন্য বিদায় নিলাম। কিন্তু ভাই আজ সারাদিন যে পরিমাণ প্যারা নিতে হয়েছে, বাইক দেখা, দামাদামি, বিআরটি এর নাম্বার প্লেট, টাকা জমা দেওয়া, সব মিলে একটানা দৌড়াদৌড়ি। আপনারা যদি আমার সাথে সামনে না থাকেন তাহলে আসলে বুঝতেই পারবেন না এই সব কিছুর পেছনে কতটা সময়, ধৈর্য আর পরিশ্রম যায়। আর এত দৌড়াদৌড়ির মধ্যে আমার একটা পার্সোনাল জিনিস ভুলে রেখে দিছি। ভাগ্য ভালো ছিল, যেই জায়গায় রেখেছি সেই মানুষটা ছিল আমার চেনা, তাই আলহামদুলিল্লাহ জিনিসটা আমি ফেরত পাইছি। চলেন এখন আপনাদের দেখাই আমি ঠিক কি জিনিসটা হারাই ফেলে দিয়েছিলাম আর কিভাবে সেটা ফিরে পেলাম। এটা একটা আলাদা রকমের অভিজ্ঞতা। মানি ব্যাগটা রাইখা আবার চলে গেছিলাম, এই দেখেন আবার আসছি নিতে। আমি চলে গেছি, আমার মানি ব্যাগটা কিন্তু রাইখা গেছে, আবার বলতেছে চেক করতে। চেক করার কিছু আছে এখানে? আমার এই যে টাকা পয়সা যা আছে সব এখানে। আমার লাইসেন্সটা ছিল এখানে, দেখছেন? এই যে লাইসেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট, এবং গাড়ির কাগজপত্র সব ছিল। আল্লাহ নিচের থেকে বাঁচাইছে আমারে, সেটাই, আর কিছু না। নিচের থেকে যদি না বাঁচাইতো তাহলে আমি আজকে এটা পাইতাম না। আমি তো ভাবছিলাম আমার সব শেষ, আমার টাকা পয়সা গেলে ভাই কোনো সমস্যা ছিল না আমার, বাট আমার এই যে লাইসেন্স, এগুলো আমার সবার আগে। আপনারা হয়তো আমার আগের একটা ভিডিও দেখছেন, হয়তোবা আমার এই চ্যানেলেই আছে, যে আমি এক ভাইয়ের মানি ব্যাগ পাইয়া ফেরত দিছিলাম। তো আজকে দেখছেন, আজকে আল্লাহ আমার সেই দিয়ে দিছে যে আমার মানি ব্যাগও এরকম হারিয়ে গেছিল। আমি তো ভাবছিলাম সব শেষ আমার এখানে, কারণ ভাই টাকা পয়সা তো সবকিছু না জীবনের, টাকা পয়সার বাইরেও মানুষের কাগজপত্র এগুলো অনেক কিছু থাকে। আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব কিছু এখানে, আমার আরো অনেক ইনফরমেশনের কাগজপত্র এখানে ছিল। তো পাইছি, এটাই বড় কথা। আর এই মানি ব্যাগটা কোথায় রাখছি আমি সেটাও জানি না, সেটাও ভুলে গেছি, কারণ হাতে ভাই 2টা ফোন, একটা মানি ব্যাগ, হাতে একটা ব্যাগ, সবকিছু ক্যারি করতে, তারপর মধ্যে আবার এই কাগজের কাজগুলো করে দিলাম। তো ভাই বুঝেনি একটা কিরকম একটা প্যারা খাটতে হয়েছে আমার, টেনশনের চিন্তায় মানে ভুলে যাই গা। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যদি মানুষের পাশে থাকি তো মানুষ আমার পাশে থাকবে, এতটুকু আমার গ্যারান্টি আছে। তো আজকে তার প্রতিদান পাইলাম। আমার হেলমেট নাই, থাকলে একটা আমি রাইড নিয়ে যেতে পারতাম বাসার দিকে। তো ভাই আজকের দিনের অভিজ্ঞতা ছিল অনেক কষ্টের, কিন্তু শেষে গিয়ে একটা শান্তির হাসি আছে, কারণ আপনারা পাশে ছিলেন। যদি ভিডিওটা ভালো লাগে, একটু হলেও মন ছুঁয়ে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে অনেক এমন রিয়েল কন্টেন্ট, বাইকের দরদাম, অভিজ্ঞতা আপনাদের নিয়ে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ।